হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এঁচোড়ের রেসিপি। এই জন্য আমি এঁচোড়গুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দেবো। দিয়ে আমি ওই জলে এঁচোড়গুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এঁচোড়গুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। দেখেছেন আমার এঁচোড় কত সুন্দর সেদ্ধ হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার জল ঝরানোর জন্য নামিয়ে দেবো। দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না চিংড়ি মাছ, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। নেওয়ার পরে ওই একই তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেবো। ফোড়নে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। এবার হলুদ, লবণ, টমেটো, আদা বাটা সব কিছু একত্রে কষিয়ে নেব। শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা সুন্দরভাবে ওর ভিতরে মাখো মাখো হয়ে গেলে মশলাটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি আবারও মশলাটা কষিয়ে নেব। হালকা একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, না দিতেও পারেন। আমার মশলাটা সুন্দরভাবে চারি সাইডে তেল ছাড়লে ওর ভিতরে আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো দিয়ে সুন্দর করে মিক্সার করে নেব। এবার ভেজে রাখা আলু, চিংড়ি মাছ ওর ভিতরে অ্যাড করব। দেওয়ার পরে সব কিছুই একত্রে সুন্দরভাবে মিক্সার করে নেব। সুন্দরভাবে মিক্সার করার পরে আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পরে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে জাল করে রাখবো, যাতে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে ওর ভিতরে একত্রে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব মশলাগুলো আমি একত্রে অ্যাড করার পরে বেশিক্ষণ জাল করব না। মশলাগুলো সব দেওয়া শেষ। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে দেব। আমার এঁচোড় রান্নাটা ভালো লাগলে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। খুব ভালো পারি না, যেটুকুই পারি আপনাদের মাঝে শেয়ার করি।